২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জের সুধিজন পাঠাগার থেকে অপহরণ করা হয় মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকীকে। ২ দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এখনও সারা ঘরে ত্বকীর রেখে যাওয়া স্মৃতি হাতড়ে ফেরেন তার বাবা। শামীম ওসমানের নির্দেশে অয়ন ওসমান, আজমেরী ওসমান ও শাহ নিজামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয় বলে জানান ত্বকীর বাবা। অভিযুক্তদের মধ্যে অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেলেও এই হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে আশাবাদী ত্বকীর বাবা বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক নেতা রফিউর রাব্বি। শামীম ওসমানের নির্দেশে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, তার ভাতিজা আজমেরী ওসমান এবং তার সাঙ্গপাঙ্গ যারা এই যে শাহ নিজাম এবং অন্যান্য যারা এটার সাথে জড়িত, তাদের সকলের নাম এখানে কিন্তু তারা অভিযোগপত্রে উল্লেখ করেছে। এবং আমরা বারে বারে বলছি যে অভিযোগপত্র পূর্ণাঙ্গ হবে যদি নির্দেশদাতা সহ এর সাথে জড়িত সকলের নাম যুক্ত হয়। যারা অভিযুক্ত তো অনেকেই তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, কিন্তু বিচার তো সম্পন্ন হবে এবং এই সুষ্ঠু বিচারের মধ্য দিয়ে রায় ঘোষিত হবে। অপরাধীদের সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড ঘোষিত হবে, এটি আমরা সেখানে মনে করছি, আশাবাদী। ত্বকী হত্যাকাণ্ডের পেছনে ৩টি কারণ উল্লেখ করেন তার বাবা। তিনি বলেন, বিভিন্ন সময়ে ওসমান পরিবারের স্বার্থের বিরুদ্ধে কথা বলার অপরাধেই ত্বকীকে হত্যা করা হয়। এই হত্যার কারণ হিসেবে 3টি বিষয় তারা উল্লেখ করেছে। এক হচ্ছে 2011 সালের সিটি কর্পোরেশনের যে নির্বাচনে শামীম ওসমান ছিল আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবং সেলিনা হায়াত আইভী ছিল নাগরিক পরিষদ সমর্থিত প্রার্থী। তো র্যাব বলছে যে এই পরাজয়ের কারণ হিসেবে তারা ত্বকীকে হত্যা করেছে, কারণ সেই সময় যে নাগরিক পরিষদ ছিল সেই পরিষদের সদস্য সচিব ছিলাম আমি এবং তার নির্বাচনের মূল কাজগুলো আমি করেছিলাম। আর দ্বিতীয় যে কারণটি তারা উল্লেখ করছে সেটা হচ্ছে সে বছরই জুলাই মাসে আমাদের নারায়ণগঞ্জে বাস ভাড়া 22 টাকা থেকে 32 টাকা হয় এবং সেই সময় নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো তারা সম্মিলিতভাবে জাতীয় অধিকার সংরক্ষণ ফোরাম গঠন করে, যেটার আহ্বায়ক করা হয় আমাকে। এইটা ত্বকীকে হত্যা করার দ্বিতীয় কারণ এই জন্যে যে ওই সময় নারায়ণগঞ্জের এই পরিবহনগুলো ওসমান পরিবার তারাই নিয়ন্ত্রণ করতো এবং চাঁদাবাজিটা তারাই করত। এবং তৃতীয় যে কারণটা উল্লেখ করছে সেটা হচ্ছে যে 1 নম্বর রেলগেট, আমাদের যে রেলওয়ের যে ভূমিটা রয়েছে, এই ভূমিতে 2012 সালে নাসিম ওসমান একটি মার্কেট নির্মাণের কাজ শুরু করে স্থানীয় লোকজনদেরকে বিতাড়িত করে। তো সেই সময় একইভাবে নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সবাই মিলে ভূমি রক্ষা নাগরিক পরিষদ নামে একটা সংগঠন করে, যেটা আহ্বায়ক আমাকে করা হচ্ছে। হত্যাকাণ্ডের পর প্রথমে পুলিশ এবং পরে র্যাব তৎপরতা দেখালেও ওসমান পরিবারের ওপর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ থাকায় থেমে যায় হত্যাকাণ্ডের তদন্ত। জুন মাসের 3 তারিখে সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা বলেন যে আমি ওসমান পরিবারের পাশে আছি, তাদের আমি দেখে রাখি। এবং তার এই বক্তব্যের পরপরই এই ত্বকী হত্যার কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। এবং আমরা সেটা বুঝতে পারি যে যেহেতু এই সরকারের সর্বোচ্চ ব্যক্তি যখন তাদের পাশে থাকে, এই তদন্ত আর অগ্রসর হবে না। গত 15 বছরে শামীম ওসমান ও তার সাঙ্গপাঙ্গদের হুমকিতে মুখ খুলতে সাহস পাননি ত্বকীর পরিবারের কেউ। তবে 5 আগস্টের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এই আলোচিত হত্যাকাণ্ডের বিচার আবার নতুন করে শুরু হয়েছে। 5 আগস্টের পরিবর্তনের পরে এই পরিবর্তিত সরকার তাদের এই সদিচ্ছার কারণেই এই মামলাটির কার্যক্রম আবার শুরু করে, তদন্তের কার্যক্রম, এবং তারা 5-6 জনকে নতুন করে গ্রেপ্তার করে একজনের 164 ধারায় জবানবন্দি নেয় এবং এই মামলাটা এই গতি পায় বলা চলে।
তদন্তে এবং তারা আজমেরী ওসমান টর্চার সেলে এবং তকিকে যেখানে লাশ পাওয়া গিয়েছিল ওই জায়গায় তারা অভিযান চালায়। ত্বকী হত্যা মামলার সুষ্ঠু তদন্তের পর বিচার চেয়ে সরকারের কাছে আবেদন করেছেন নারায়ণগঞ্জের সুশীল সমাজের প্রতিনিধিরা। নারায়ণগঞ্জের গর্ব ছিল এই ছাত্রটা। তার বাবা বিগত সরকারের দুয়ারে দুয়ারে ঘুরেও তার হত্যার বিচার পায় নাই। এটা একটা দুঃখের বিষয় এবং লজ্জাজনক ঘটনা। প্রতি হত্যারই বিচার হয়েছে। আমাদের দেশের রাষ্ট্রীয় প্রধান বিগত সরকার সবগুলো হত্যারই তার দোষী সাব্যস্ত করে মিথ্যা আশ্রয় দিয়ে তার বিচার হচ্ছে, কিন্তু ত্বকী হত্যার বিচার হচ্ছে না। এটা নারায়ণগঞ্জবাসী এবং সাধারণ জনগণ হিসাবে আমি মনে করি এটা দ্রুত বিচার করে বর্তমান যে সরকার আছে কেয়ারটেকার সরকার, এই সরকার আশা করি আমরা দ্রুতই উনি এই ত্বকী হত্যার বিচার করবে। নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র ত্বকী হত্যার বিচারের পাশাপাশি সকল গুম ও খুনের বিচার চান তারা। ত্বকী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা সবাই প্রভাবশালী হওয়ায় এতদিন এ হত্যার বিচার সম্পন্ন হয়নি। আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের পক্ষ থেকে এ হত্যাকাণ্ডের বিচার চাওয়া হয়েছে। আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠন 2013 সালে ত্বকী হত্যার বিচারের দাবি জানিয়ে অনশন প্রোগ্রাম করে আমরা আমাদের আত্মপ্রকাশ ঘটে। আজও আমরা ত্বকী হত্যার বিচার পাই নাই। একবার র্যাবের পক্ষ থেকে একটি প্রতিবেদন দেওয়া হয়েছিল, তদন্ত প্রতিবেদন, সেটা আবার কোনো অদৃশ্য শক্তির ইশারায় সেটা আবার গায়েব হয়ে গিয়েছিল। আমরা পরিষ্কার বলতে চাই, ত্বকী হত্যাকাণ্ড এর সাথে যারা জড়িত তাদের অতি দ্রুত আইনের আওতায় এনে তাদের বিচারের ব্যবস্থা করা হোক এবং সর্বোচ্চ শাস্তি তাদেরকে প্রদান করা হোক। বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশে মেধাবী এ ছাত্রের হত্যার বিচার চেয়েছে রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রায় দীর্ঘ 10 থেকে 11 বছর চলে গেল, এখনও এই ব্যাপারটা কোনো সুষ্ঠু তদন্ত হইতেছে না বা চার্জশিট দাখিল হইতেছে না এবং কোনো বিচারও পাইতেছে না। তো আমরা নারায়ণগঞ্জের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে আমরা স্পষ্ট বার্তা, যেহেতু এখন বৈষম্য মুক্ত দেশ পেয়েছি আমরা, এজন্য আমরা একজন মেধাবী ছাত্রের মামলাটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে চার্জশিট দাখিল হয় এবং যারা প্রকৃত দোষী এদের অবশ্যই শাস্তির ব্যবস্থা করা হয়, আমরা জোর দাবি জানাচ্ছি।